বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সামনে ইন্টিগ্রেশনের 10.3-এর একটা সাধারণ ম্যাথ সলভিং ভিডিও নিয়ে এসেছি। তো ম্যাথটা আমরা লিখি সকলে। কোশ্চেনটা ছিল ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার 10x dx। তো এটা ছিল কোশ্চেন, এটা আমাদেরকে সলভ করতে হবে। তো দেখি, আমাদের একটা জিনিস প্রথমে মাথায় রাখতে হবে, ইয়ের ওপর যেটা থাকবে, ইয়ের ওপর পাওয়ার হিসাবে যেটা থাকবে সেটাকে আমাদের যে কোনো একটা মান ধরে নিতে হবে। হয় এটা dz, হয় এটা dx, যে কোনো একটা। যেহেতু এক্স আছে, এক্স তো আর ধরা যাবে না। তো আমরা ধরি ইয়ের ওপর কি আছে, 10x। তাহলে ধরি 10x ইজ ইকুয়াল টু কি ধরবা, পি ধরবা। আচ্ছা, পি ধরি। 10xকে ডিফারেন্সিয়েশন করলে হয় sec স্কোয়ার এক্স, এখানে dx, এখানে dp। এখন আমরা দেখো sec স্কোয়ার এক্স dx মান কিন্তু পেয়েছি, 10x মান কিন্তু p। এখন এটাকে আমরা যদি উত্তরে লিখি, উত্তরে লেখার ক্ষেত্রে আমাদের প্রথমে দিতে হবে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স dx। আগে একসাথে করে নিই, 10x sec স্কোয়ার এক্স dx, ঠিক আছে। এখন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 10x, ই টু দি পাওয়ার 10x মানে ই টু দি পাওয়ার পি, sec স্কোয়ার এক্স dx মানে ডিপি। এখন দেখো, আমরা কিন্তু জানি সাইড নোট হিসাবে দিতেও পারে, নাও দিতে পারো। যেহেতু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, সেহেতু আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার পি প্লাস সি। পি মানে আমরা কি ধরে নিয়েছিলাম, পি মানে কিন্তু আমরা 10x ধরে নিয়েছিলাম। তো আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার 10x প্লাস সি। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছ। পরের ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ।